বেসন তৈরি থেকে বেগুনের রেসিপি A to Z থাকবে আজকের রেসিপিতে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, মুচমুচে বেগুনের রেসিপি, সাথে আছে বেসন তৈরি। কিভাবে বেগুনি তৈরি করলে কয়েক ঘন্টা পর্যন্ত এরকম মুচমুচে থাকবে। এর জন্য প্রথমে আমরা ডালটা বেছে নিলাম, 4 রকমের ডাল সম পরিমাণে এর সাথে চাল দিতে হবে। যখন আমরা এটাকে ব্লেন্ড করে গুঁড়ো করব তখনই চালটাও গুঁড়ো করে নেব, তাহলে আমাদের বেগুনিটা মুচমুচে থাকবে। প্রথম টিপস। এরপরে বাকি টিপসগুলোও বলে দেব। বেসনটা প্রথমে আমরা ব্লেন্ড করে নিলাম, এরপর একটা চালনি দিয়ে এগুলোকে চেলে নিতে হবে। দেখুন, আমি এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরাটা কিন্তু একদম মিহি হয় নাই, সেজন্য এটাকে চালনি দিয়ে আমি চেলে নিলাম। তারপর দেখুন ডালের এরকম গুঁড়াটা বেরিয়েছে। চাইলে এটাকে আবার ব্লেন্ড করে নিতে পারেন, অথবা পেঁয়াজি তৈরি করেন তার সাথে এই ভাঙা ডালগুলো দিয়ে দিতে পারেন। দেখুন আমি বেসনটা তৈরি করে নিলাম। এরপর আমরা এখানে বেগুনি তৈরি করার জন্য বেগুনটা নিব। আমি এখানে আজকে লম্বা বেগুনি তৈরি করব, এর জন্য একটা লম্বা বেগুন নিলাম। আপনারা চাইলে যে কোনো রকমের বেগুন নিতে পারেন। এরপর এই বেগুনটাকে স্লাইস করে কেটে নেব। দেখুন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে তো ভালো কাটতে পারি না। এইভাবে একটু পাতলাও না, আবার একটু মোটাও না। পাতলা হয়ে গেলে বেগুনি খেলে আপনি বেগুনটা খুঁজে পাবেন না, আবার বেশি মোটা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। সাইডটা দেখে বুঝতে পারছেন কীরকম করে আমি বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এরপর একটু হালকা লবণ মাখিয়ে বেগুনগুলোকে রেখে দেবেন। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, স্বাদ মতো লবণ, একটু জিরা ধনিয়া দিয়ে দেব। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, সব শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিব। পানিটা অবশ্যই অল্প অল্প করে বেটার তৈরি করার সময় দিবেন, তা না হলে বেটারটা আবার পাতলা হয়ে যেতে পারে। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনি হাত দিয়েও মিশাতে পারেন। ডোটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য এর মধ্যে আমরা এভাবে একটা আঙুল ডুবিয়ে নেব। যখন দেখা যাবে আপনার আঙুলটা দেখা যায় না, পারফেক্ট হয়েছে, এর থেকে আর পাতলা হবে না। এবার সম্পূর্ণ বেটারটা তৈরি করার জন্য আমরা এখানে গরম তেল দিব 1 চা চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় টিপসটা। এই টিপসটা ফলো করলে আপনার বেগুনিগুলো আর তেলটা বেশি টানবে না, তা না হলে বেগুনি কিন্তু প্রচুর তেল টেনে নিয়ে যায়। আর তৃতীয় টিপস হচ্ছে বেগুনিটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে করে দেখালাম, তেলটা অল্প ছিল, বেগুনির উপরটা ফুলে ওঠে নাই, সেটা পরবর্তীতে আবার আপনাদেরকে দেখিয়ে দেব। কিন্তু সমপরিমাণে তেল যখন আমি এরকম একটা কড়াইতে নিয়ে নিলাম, দেখুন উপরটা ফুলে কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। আপনাদের বোঝার জন্য আমি দুভাবে ভেজে দেখাচ্ছি। তেলটা অল্প দিলে কিন্তু বেগুনিগুলো অত বেশি ফুলবে না। আর যেহেতু রমজান মাস, আমি যেই তেলটা দিয়ে ভাজবো সেই পরে তেলটা দিয়ে রান্না করব, সেজন্য আমি ফ্রাই প্যানে অত বেশি তেল দিব না। কিন্তু ওই তেলটাই যদি এরকম একটা কড়াইতে হয় তাহলে বেগুনিগুলো ফুলে কিন্তু একদম ফুলকো হবে। সেজন্য আপনাদেরকে আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম অল্প তেল দিয়ে ভাজেন তাহলে এরকম গোল কড়াইতে হলে তেলটা বেশি হবে, আর বেগুনিগুলো কিন্তু ফুলে এরকম ফুলকো হবে। তা না হলে কিন্তু একটা পাশ ফুলবে আর একটা পাশ ফুলবে না। আমি আপনাদেরকে সেটা এবার দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার জন্য দুরকম করে দেখিয়ে দিলাম। দেখুন এবার ফ্রাই প্যানের বেগুনিগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু নিচের পাশটা একদম ফুলে ফুলকো হয়ে গেছে, কিন্তু উপরেরটা ভালো করে ফুলে নাই। দেখুন আমি যখন উল্টে দিচ্ছি নিচেরটা কিন্তু অনেকটা ফুলেছে, উপরেরটা ভালো করে ফুলে নাই, তেলটা কম হয়েছে। সেই জন্য চেষ্টা করবেন বেশি তেলে না ভেজে একটা গোল কড়াইতে বেগুনিগুলো ভাজার জন্য। আর আপনি যখন বেগুনিটা বেসনের মধ্যে গরম তেল দিবেন, বেগুনিগুলো অত বেশি তেল টানবে না, আর অনেক টাইম পর্যন্ত মুচমুচে থাকবে চালটা দেওয়ার জন্য।
আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা একটু হলেও উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। দেখুন বেগুনিটার অথেন্টিক যে কালারটা, সে কালারটা কতটা মুচমুচে আছে বেগুনিগুলো। আপনাদেরকে প্রথমে আমি সাউন্ডটা দেখালাম, আর পরবর্তীতে সাউন্ডটা আসছে কিনা আমি বলতে পারবো না। তো ভিডিওটা আবারও বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেগুনি কিন্তু অনেক বেশি তেল টানে, আমরা যেহেতু চালের গুঁড়া দিয়েছি আবার গরম তেল দিয়েছি, সেজন্য অত বেশি তেল কিন্তু টানেনি, হালকা একটু তেল টেনেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখুন সামান্য একটু তেল আসেই, যতই বলবেন তেল নাই একটু থাকবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই।